জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহত করার ঘোষণা উত্তর কোরিয়ার। গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৫। ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭। সুদানে মার্কেটে ড্রোন হামলায় ঝরল ১০ প্রাণ। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার। পূর্ব এশিয়ায় সামরিক উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। উত্তর কোরিয়া আজ এক কঠোর বিবৃতিতে জাপানকে সতর্ক করে দিয়েছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো গোপন বা প্রকাশ্য চেষ্টা চালায়, তবে উত্তর কোরিয়া তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে। সাম্প্রতিক সময়ে জাপানের প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির সরকার সামরিক বাজেট বৃদ্ধি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অর্জনের দিকে ঝুঁকছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের শান্তিবাদী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন অনেকে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে জাপান যুক্তরাষ্ট্রের মদদে এই অঞ্চলে নিজেদের সামরিক আধিপত্য বিস্তার করতে চাইছে এবং গোপনে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথ খুঁজছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, জাপানের এই উচ্চাভিলাষ কোরীয় উপদ্বীপ এবং পুরো অঞ্চলের শান্তির জন্য হুমকি। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাপানের এই আগ্রাসী মনোভাব রুখতে আমাদের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী করব। গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত ৫ জন। মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় সেখানে নিরাপদ স্থানের কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। সর্বশেষ খবর অনুযায়ী গাজার একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ট্যাঙ্কের গোলাবর্ষণে অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। হামলাটি চালানো হয় এমন একটি স্থানে যেখানে ঘরবাড়ি হারিয়ে হাজারো বাস্তুচ্যুত মানুষ একটু আশ্রয়ের আশায় জড়ো হয়েছিলেন। সাধারণত জাতিসংঘ পরিচালিত স্কুল বা তাঁবুগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক আইন উপেক্ষা করে এসব স্থানও এখন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে আচমকা গোলাবর্ষণ শুরু হলে আশ্রয়কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধুলো আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস সদস্যরা এসব আশ্রয়কেন্দ্র ব্যবহার করে কার্যক্রম চালাচ্ছে, যদিও এর সপক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে মাঠ পর্যায়ে সংঘাত থামার কোনো ইঙ্গিত মিলছে না। ইউক্রেনের বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, বরং কৃষ্ণসাগরীয় অঞ্চলে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো লক্ষ্য করে রাশিয়া ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের অধিকাংশই বন্দরের কর্মী এবং সাধারণ নাগরিক। এই হামলাটি এমন এক সময়ে চালানো হল যখন ইউক্রেন তাদের শস্য রপ্তানি অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক রুটের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়া ইচ্ছেকৃতভাবে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতেই বন্দর ও শস্য গুদামগুলোকে লক্ষ্যবস্তু করছে। হামলায় বন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, ক্রেন এবং একটি পণ্যবাহী জাহাজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনা বিশ্ববাজারে খাদ্যের দামে আবারও অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি কেবল ইউক্রেনের উপর হামলা নয়, এটি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার উপর সরাসরি আঘাত। তিনি পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহের জন্য আবারও জোর দাবি জানিয়েছেন। সুদানে মার্কেটে ড্রোন হামলায় ঝরল ১০ প্রাণ। আফ্রিকার দেশ সুদানে চলমান গৃহযুদ্ধ পরিস্থিতিকে দিন দিন আরও ভয়াবহ করে তুলছে।
দেশটির সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যকার ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ বলির পাঠা হচ্ছে। সর্বশেষ আজ একটি জনাকীর্ণ বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলাটি ঘটে যখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য বাজারে ভিড় করেছিলেন। আচমকা ড্রোন থেকে নিক্ষিপ্ত বোমায় মুহূর্তেই বাজারটি মৃত্যুপুরীতে পরিণত হয়। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সুদানে গত কয়েক মাস ধরে চলা এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক মহলের একাধিক শান্তি আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়েছে। আজকের এই হামলা আবারও প্রমাণ করল যে সুদানের বিবদমান পক্ষগুলো বেসামরিক নাগরিকদের নিরাপত্তা তোয়াক্কা করছে না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে সুদান একটি দীর্ঘমেয়াদী ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে।